আচ্ছা দেখছেন প্রথম থেকে কি কালার পাওয়া যায়? প্রথম থেকে কালার আসে, মাঝে মাঝে আবার কিছু সাদা আসে, সাদা আসলে জাবড়ে হয়ে যাবে। পাঁচ করে এত সুন্দর কালার। হ্যাঁ সব এগুলো আসতে হয়ে যাবে বাপমার কালার অবশ্যই আইবো। আসবে আসবে বাপমা যেরকম স্টাইল এরকম। কাঁচা ঠোঁট আসে না অনেক, মাঝে মাঝে সিলভার থেকে কাঁচা ঠোঁট আসলেও থাকবে না, পরবর্তী বয়স হওয়ার সাথে সাথে এগুলো আবার আপনার তো বের হয় নাই। এটা যত বয়স হবে তত সুন্দর। এই আইসটা গুলো একেবারে মাছের আইসটার মতো চলে আসবে। হ্যাঁ এগুলো বাবা মা এগুলার কেমন ছিল ভাই যা থেকে আনছেন? বাবা অনেক সুন্দর, বাহ অনেক সুন্দর। এর বাদে কোনো কবুতর ফালানো যাইতো না। উনি বড় কবুতর বিক্রি করে না, বাচ্চা বিক্রি করে। হ্যাঁ বাঘা কালারের জেডি বড় তার বাচ্চা হয় না? আর কালার কি এরকমই আসে? একেবারে যাওয়া ছোট থেকে যাবে। এই দেন আমার মেন মাদি একেবারে আমার সরু পাঙ্কি পালা শুরু এই আরে দিয়া তোতা শেবের লাইট আসছো চিলাও আছে আমার কাছে একজোড়া। এটা আমি রাখছি শখে, আমার বাসায় বাচ্চা। এটা মেন কবুতর বিক্রি করে দিছি। এই দেন এটা হচ্ছে মাদি, কারণ রেসারের মধ্যে গ্রিজেল লেবার লাগে সবচেয়ে। এই যে পেয়ারটা, যেই পেয়ারটা মানে হেলাল শখ করা সেটআপ করার জন্য একটা মাদি নিয়ে আসছে কালেকশন কইরা। নরের বাচ্চা তো অনেক সুন্দর হয়। আচ্ছা বেশি করে উঠায় যদি হারপিকটা ভালো করে লাগানো যায় না, হ্যাঁ এইটাই সবচেয়ে বেশি কার্যকরী। এটাই সবচেয়ে বেশি কার্যকরী, আর অন্য কিছু দরকার নেই। আর রক্ত যা আছে সব বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান চলে আসছি নন্দীপাড়ায় হেলাল ভাইয়ের বাসায়। হেলাল ভাইয়ের আপনাদের নতুন সেটআপটা দেখাবো, কারণ হেলাল ভাই আগে নিচে কবুতর পালতো আর উপরে কবুতর গুলো আইলে হেলাল ভাই এত সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন করছে সিলভার আর অ্যালুমিনিয়াম। তো ওই কবুতর গুলো দেখাবো, আর পাশাপাশি ওনার বাসায় আগে যে কবুতর গুলো ছিল আপনার পাখি কবুতর থেকে নিয়ে অন্যান্য যেসব জাতের কবুতর ওই সবই দেখাবো। তো প্রথমে আমরা পরিচয় ওই হেলাল ভাইয়ের সাথে। হেলাল ভাই বলেন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা বলেন আপনার কবুতর সম্পর্কে আর এগুলা সম্পর্কে বলেন। এগুলো আমার নতুন কালেকশন করা। আচ্ছা ঠিক আছে, আমি উপরে ছাদে আসার পরে কালেকশন করছি। সবাই সিলভার পালে তো, আচ্ছা এই হিসাবে কিছু সিলভার কালেকশন করে রাখলাম। সিলভার আর অ্যালুমিনিয়াম। হ্যাঁ অ্যালুমিনিয়াম। এগুলোর বাচ্চার কোয়ালিটি কিরকম আসে আপনার গুলার? মাশাআল্লাহ ভালোই আছে বাচ্চার কোয়ালিটি। আমি বাচ্চা নিছি কয়েকটা, আছে আমার ডাপরিতে আছে, আমি দেখাবো বাচ্চাগুলো। প্রথম থেকে কি কালার পাওয়া যায়? প্রথম থেকে কালার আসে, মাঝে মাঝে আবার কিছু সাদা আসে, সাদা আসলে জাবড়ে যাবে আস্তে আস্তে। সাদা আসলে কিছু সময় লাগে, কিন্তু মানে কালার একদম পরিপূর্ণ একদম কালার আসবে ইনশাআল্লাহ। মানে এরকম কি হয় নাকি এর থেকে সুন্দর হয় বাচ্চা আপনার? এরকম কেটে ভালো হয় বাচ্চা আরো ভালো হয় না? আচ্ছা এগুলা কি ভাই আপনার যদি ফ্লাইং এর জন্য মানুষ পালে, আপনার কি ধারণা যে উড়তি কবুতর হিসাবে বা যদি রেজাল্টের জন্য পালে, যে দেখতেও সুন্দর দেখা যাবে আবার উড়াইবো প্লাস ছাড়াছাড়ি করবো, ওগুলো দিয়ে? আমি যার কাছ থেকে আনি সে বলছে উড়বো ভালো, আমি উড়াই নাই এখন পর্যন্ত। আপনি উড়ান নাই, কিন্তু সে ছাড়াছাড়ি করতে আর কি ছাড়াছাড়ি করে নাই, বাট ছাড়াছাড়ি করা যাবে মনে হয়। আচ্ছা ছাড়াছাড়ি করা যাবে, কিন্তু উড়ালে তো কোনো সমস্যাই নাই। এই কবুতর তো 100% উড়বো, ছাড়লে আসবো কিনা এটা যে মানে পালবো বা নিবো। আচ্ছা আচ্ছা ওইটা আর কি আমি ছাড়িও নাই উড়াইও নাই, মানে আমি আটকে আমার সুন্দর লাগে। মানে আপনি যেটা সত্য কথা মানে ওইটাই যেভাবে পালন হয়ে বলে আটকে বলতেছি, আমার ছাড়ার কোনো এখন হয় নাই, কারণ আমি চাকরি আছে এক সময় দিয়ে ছাড়লে কবুতর প্রচুর সময় দেওয়া লাগে। হ্যাঁ তা আপনার কথা সময় নাই। আমার এইরকম ওই সময়টা নাই, আবার হইলে ইনশাআল্লাহ উড়াবো। ইনশাআল্লাহ মানে শখ আছে তো ইনশাআল্লাহ। আমি আগে উড়াইছি, নিচে থাকতে উড়াইছি। হ্যাঁ দেখছি তো নিচে থাকতে উড়াইছি, কিন্তু এখন আর ওইতে কোনো সময় হয় না। আর ছাদে আসার পরে ওই সেটআপও দিতে পারি না উড়ানোর। আচ্ছা আবার ইনশাআল্লাহ দিব, আরেকটা ছাদ দেওয়া হইলে তারপর উড়াবেন। তারপরে উড়াবো ইনশাআল্লাহ। দর্শক আমরা আর কথা না বাড়ে হেলাল ভাইয়ের যে কবুতর গুলো আছে, মানে আমি তো দেখছি আমার কাছে এত ভালো লাগছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, দেখার মতো সুন্দর। তো ওই কবুতর গুলো আপনাদের একে একে বের করে দেখা যাচ্ছে, আপনারা সবাই সাথেই থাকেন। প্রথমে আমার মেন নটটাই দেখাতে, বাসার সিলভার অ্যালুমিনিয়াম যে নটটা, ওই নটটাই দেখাতে। আমি এটারই জোড়া দিছি এবং এটারই বাচ্চা কাছে নিই, আর ওইগুলি এখনো জোড়া দিই নাই, কালেকশন করে রাখছি। বাচ্চা সামনে ভবিষ্যতে নেবেন ইনশাআল্লাহ না? অ্যালুমিনিয়াম মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা কি বাচ্চা কালেকশন করছিলেন আপনি নাকি একদম বড় কবুতর? এই 5-6 পরে বাচ্চাই কালেকশন করছি। আচ্ছা এই পাশ থেকে একটু দেখাই দিই, একটু মাথাটা দেখাই দেন, মাথার চোখটা ভাই। অনেক ছটপটা কবুতর এগুলো, অনেক ছটপটা না? আর কালার তো দেখার মতো সুন্দর দেখতেছি আমি, মানে যে কেউ দেখলে পছন্দ হবে এই কবুতর। মাশাআল্লাহ। এটার বাচ্চা কাচ্চা করছেন না? হ্যাঁ এটার ইনরের বাচ্চা কাচ্চা আছে। এনারের বাচ্চা কাচ্চা করছেন না? 4 পিস করছি আমি। 4 পিস করছেন না? আচ্ছা তো বাচ্চাগুলো দেখাইতেছি। এনারটার সাথে কোন মাদিটা পেয়ার করছেন এগুলো একটু দেখি ভাই। এই মাদিটা দিয়ে করছি। এই মাদিটা না? দেখি। হ্যাঁ মেন মাদি, এটাই মেন মাদি, এটা দিয়ে বাচ্চা কাচ্চা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর কালার। এটাও কি বাচ্চাই কালেকশন করছিলেন ভাই? না এটা নিউ অ্যাডাল্ট কর। আচ্ছা নিউ অ্যাডাল্ট কালেকশন করছিলেন। আর বাচ্চার ডেলিভারি কেমন? মাশাআল্লাহ, মানে এদের মতো হয় নাকি এর থেকে ভালো হইছে আপনার কাছে বাচ্চা যেগুলো উঠাইছেন? নরে গেটা পাইছে বাচ্চা। আচ্ছা আচ্ছা নরে গেটা আসে না বাচ্চা। আচ্ছা বাচ্চাগুলো নরের গেটা আসে না? আমি যে চারটা নিছি নরে গেটা পাইছি। আপনি যে কয়টা নিছেন? হ্যাঁ এই যে মাদিটা
দেখলে বোঝা যায় মাদি আরো সুন্দর হইব, বয়সটা একদম অল্প না ভাই? হ্যাঁ, এই 1 দশক কমপ্লিট করে আরেক দশকে পড়তেছে। আরেক দেশের টোকা দিছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এইটা রাখেন ভাই, আমরা অন্যটা দেখে। এটা অ্যালুমিনিয়াম না আরেকটা, এটা কি ওই ব্লাডেরই ভাই? একই ব্লাডের? ওইটা ওই ব্লাডের, এগুলো কবুতরগুলো ওই ব্লাডের। একই ব্লাডের কবুতর, হ্যাঁ? নরগুলো একই ব্লাডের কবুতর, মাদিটা আবার অন্য ব্লাডের। মাদি অন্য ব্লাডের, হ্যাঁ? এটা আপনি একটু মানে ইয়া করে দিছেন, মানে পেয়ারটা মিলাই দিছেন আর কি, একটু লাইট ডিপ করে, না? যাতে বাচ্চার কোয়ালিটি আর কি ভালো আসে, ভালো আসে, মানে কাঁচা ঠোঁট যাতে না বের হয়। কাঁচা ঠোঁট আসে না, অনেক মাঝে মাঝে সিলভার থেকে কাঁচা ঠোঁট আসলেও থাকবে না, পরে পরবর্তী বয়স হওয়ার সাথে সাথে এগুলো আবার আপনার তো বের হয় নাই না একটা? না না না, কাঁচা ঠোঁট রইলেও সমস্যা নেই, কাঁচা ঠোঁট আবার সিলভার হয়ে যাবে। সিলভার হয়ে যাবে না ওইটা? কোনো সমস্যা নেই, হ্যাঁ? সমস্যা নেই, আসে অনেক সময় সিলভার আসে। আমি এগুলি যেগুলো আনছি তখন এগুলা একটা কাঁচা ঠোঁট ছিল। আচ্ছা, যখন আনছিলেন আর কি এগুলো ছিল, হ্যাঁ? আর এটা এখনো জোড়া দেন নাই না? না, এটা এখনো জোড়া। আর এই যে উপরে আরো মাদি আছে, এই যে ভাই সামনের এই মাদিটা ভাই করেন, এই মাদিটা আমার কাছে ভালো লাগছে অনেক। এটা আনছি, বাচ্চা কালেকশন করছিলাম, এটা মাত্র এই যে পট্টর যেটা কমপ্লিট হইতেছে এখনো, মাত্র পট্টা ঝেড়ে কমপ্লিট হইতাছে, এখনো হয় নাই, হ্যাঁ? না না, এখনো কমপ্লিট হয় না তো। এবার এই পাশে বাঘটা দেখেন ভাই, মানে এটা তো মনে হয় আরো সুন্দর হবে, যেহেতু এটা তো কালার এখনো অনেক সুন্দর। এটা যত বয়স হবে তত সুন্দর হবে, এই আইসটা গুলো একেবারে মাছের আইসটার মতো চলে আসবে, হ্যাঁ? চলে আসবে। হ্যাঁ, এগুলো একটু মাথাটা একটু দেখাই দেন, মাথার ঠোঁটটা ভাই। হ্যাঁ, এটা একটু মাথাটা বড় অনেক। এটা আসলে সুন্দর, দেখতে সুন্দর, আর এই যে গলার আইসটা গুলো অনেক সুন্দর, হ্যাঁ? হ্যাঁ, এগুলো সব সিলভার, আরো সুন্দর হবে বয়সের ক্রোজিং সাথে। আছে তো, এই যে ক্রোজিং আছে, ক্রোজিং কমপ্লিট হয়ে গেলে দেখবেন কবুতর আরো সুন্দর হবে। আর এক পাটটা তো মাত্র অল্প বয়স, এক পাটটা এখনো হয়ই নাই মাত্র। ও আচ্ছা, হয় না, এই কারণে জোড়া হয় না। 7-8 পরে না, এই যে এইখানে আরো কিছু আছে, এগুলা দেখাই। মাশাআল্লাহ, এইটার কালারটা তো আরো বেশি সুন্দর ভাই, মাত্র নিউ আইডাল না? এই যে মাত্র কত 8 পরে এত সুন্দর, তাহলে ভবিষ্যতে তো ইনশাআল্লাহ মানে যত মানে যত বয়স হবে অত, সব ইয়ে যত বয়স হবে অত সুন্দর হবে। এগুলো একটা সাদা থাকবে না, এই পরগুলো সব কালার হয়ে যাবে, সব একদম মিলাই যাবে, হ্যাঁ? হ্যাঁ। আর কবুতর তো ধৈর্য ছাড়া হইব না, যে না না, এই এগুলি সাথে সময় সাথে হয়ে দিতে যাবে, হবে, এগুলি আস্তে আস্তে সময় দিলে যত সময় যাইব অত সুন্দর আসবে, গেট আপ আসবে। মানে ক্রোজিং আছে এদের না পশম পরে মানে পছন্দ করতেছে না? তো দেখি ভাই ভিতরে থেকে ওই নটটা বের করেন। এই যে একটা নর, এটাও কি ভাই ওই একই ব্লাডের? হ্যাঁ, এটা একই ব্লাড, কিন্তু এইটা আবার বাকিগুলোর তুলনায় এটার মাথা মুথা আবার বড়, হ্যাঁ ভাই? বড় ফেসটা একটু নাক মোটা একটু মোটা সোটা এটা না? হ্যাঁ, কিন্তু একই একই কবুতর থেকে আপনি একই বাসার একই জনের একজন থেকে আনা কবুতর এগুলো। একজন থেকে আনা কবুতর, হ্যাঁ? হ্যাঁ। তো এই বাবা মা এগুলার কেমন ছিল ভাই, যার থেকে আনছেন? বাবা মা অনেক সুন্দর, বাহ, অনেক সুন্দর। এর বাড়ি কোনো কবুতর ফালানো যাইতো না। মানে বাবা মা কি দিতে চায় নাকি? না মানে না, উনি বেচবো বাবা না? বিক্রি করবে না, উনি বড় কবুতর বিক্রি করে না, বাচ্চাই বিক্রি করে। আচ্ছা আচ্ছা, মানে বড় কবুতর দেয় না দিব সহজে না? দেয়। আর আমরা ভাই ধাপড়ি কবুতরগুলো দেখাই ভাই, হ্যাঁ? কে এই দর্শক, হেলাল ভাই মানে এই যে ধাপড়ি, সব নর, এই জায়গায় সব নর না? সব নর এগুলো। এই সব নরগুলা ডাকতেছে। এই যে হেলাল ভাইয়ের পাঙ্কি কবুতর গুলাও আছে এই জায়গায়, আবার গ্রিজেল আছে দেখি ভাই। গ্রিজেল আছে আমার কাছে 2 জোড়া। আর এগুলা কি? এগুলা এই যে এটা পাঙ্কি আপনার আগে, একটা নিচেরটা জেলি আর উপরেরটা পাঙ্কি। নিচেরটা জেলি, হ্যাঁ? আর উপরেরটা পাঙ্কি, উপরেরটা আপনার জাবরা পাঙ্কি না? জাবরা পাঙ্কি, এটা উপরেরটা ওই কর্নারেরটা। এটা কি আপনার জাবরা পাঙ্কি মেন নট? না না, মেন নট জোড়া দেওয়া আছে, মেন নট জোড়া দেওয়া আছে। আচ্ছা, ওটা আমরা একদম শেষের দিকে নিতে আছে তাহলে। এই জায়গাতে কি দেখাবেন ভাই? যে দেখলে পাঙ্কি দেখতে পারেন, জেলি পাঙ্কি আছে। আচ্ছা দেখান দেখি, দর্শকদের দেখাই দিই। জেলি একটা নর। আচ্ছা, এটা একদম পুরো বাঘা কালারের একটা জেলি না? হ্যাঁ, বাঘা কালারের জেলি, ব্লু চোখের আবার, চোখটা আবার একটু ব্লু টাইপের, ডিপ চোখের। আচ্ছা আচ্ছা, দেখি দর্শকদের দেখাই দিই। এই দর্শক দেখেন, ফুল জাবরা কালারের আপনার জেলি কবুতর। এটা নটটা না ভাই? এটা নর, এটা মাদিওতে আছে না? মাদিও আছে। আচ্ছা, এটা চিলাও আছে আমার কাছে এক জোড়া, এটা আমি রাখছি শখে চিলা। শখে? এটা কত বছর বয়স হবে ভাই এটা? তাও আমার বাসায় বাচ্চা, এটা মেন কবুতর বিক্রি করে দিছি। হ্যাঁ। আর এই বাচ্চা এক জোড়া বাচ্চা করেছিলাম, এটাই রাখছি আমি। কত বছর হইব এটা? তাও 4-5 বছর হইলো। 4-5 বছর হইব? কবুতর করে হাতানো পারে না, তাই দেন হাতাইলে যা হয়। হ্যাঁ, না হয় অনেক ইয়া করে, এমনি আনি জোড়া দিয়ে আর দাফরিতে নিয়ে হালাই, এই আর কিছু না, এগুলার হাত দেয় না। এগুলো হাত দেওয়া হয় না? না, মানে এই চিলাটা শখে রাখছেন না? হ্যাঁ, শখে এক জোড়া থাকুক না, সমস্যা কি? আর এটা একদম পুরান ব্লাডের মনে হয়, হ্যাঁ, এখন এইসব চিলা আপনার কালচার এই চিলা দেখা যায় না। মুজাদা সহ একবারে কালসা ছিল, মাদিরা লাইট নটটা। আচ্ছা ঠিক আছে, আমরা মাদি দেখাই। আচ্ছা দর্শক, আপনাদের আরেকটা কবুতর দেখাই দিয়েছি, এটা দেখেন, পাঙ্কি, জাবরা পাঙ্কি, জাবরা পাঙ্কি না? হ্যাঁ, একেবারে এস চোখের এগুলো। এস চোখের কবুতর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বাচ্চা কত সুন্দর, মাথা বড় বাচ্চা, বড় মাথার বাচ্চা ভাই, তাই না? মাথার বাচ্চা। আর কালার কি এরকমই আসে? হ্যাঁ করে যাওয়া, ছোট থেকে যাবরা। ছোট থেকে যাবরা। আর ভাইব্রেশন? ভাইবেশন ছোট থেকে ভাইবেশন। ছোট থেকে ভাইব্রেশন করে না? থেকে ভাইবেশন করে। মাশাআল্লাহ। এই 2-3 দশকের কবুতর এগুলো। 2-3 দশকের কবুতর। মানে সামনে আরো ইনশাআল্লাহ যে সাদাগুলো আছে ওটাও চলে যাবো না ইনশাআল্লাহ? এই থাকবে। এগুলো থাকবে না? না এই সাদাই বাচ্চা আর এটা কি আপনার ঘরের বাচ্চা ভাই? না এটা আমার কালেকশন করা। এটা আপনার কালেকশন করা না? ঘরের বাচ্চা আমার কাছে এক পিস আছে মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবই আর বাকি যে কালেকশন। সব হ্যাঁ মিলাইছিলে আর কি। হ্যাঁ আচ্ছা, তো এবার মাদিগুলা দেখে আমরা। এই দর্শক, আমরা হেলাল ভাইয়ের মাদির খাতায় চলে আসছি, মানে মাদির ধাপড়িতে। এই যে উঠতেছে এটা পাঙ্কি মাদি। পাঙ্কি মাদি। আর এই যে এই জায়গায় সিলভার গুলা, আর এই জায়গায় আবার একটা কবুতর আছে, এই উপরেও আছে কিছু কবুতর। অ্যালুমিনিয়াম কবুতর গুলো দেখলাম, ওগুলোর বাচ্চা দেখান। এই বাচ্চা এটা 5 পর মাত্র। হ্যাঁ 5 বছর। 5 পরে এত সুন্দর কালার। হ্যাঁ সব এগুলো আসতে হয়ে যাবে অ্যালুমিনিয়াম। মানে যে ঝরে ঝরে বেরোতেছে এগুলো লাইট একদম। হ্যাঁ লাইট বেরবে দাদা। এটা দেখলে বোঝা যাচ্ছে পুরো লাইট বেরোতেছে। না 5 পরে, তাহলে মানে ভবিষ্যতে ইনশাআল্লাহ 2 দশকের পুরো কালার নিয়ে নেব। বাপ মার কালার অবশ্যই আইবো। আসবে। বাপ মা যেরকম স্টাইলে এরকম হবে। চোখ মানে এই কবুতরগুলো কি কমার্শিয়ালও পালা যায়? কমার্শিয়াল করতে পারে। যে মানে বাচ্চা তো সব অনেকে কিনতে চায় না, মানে কমার্শিয়ালও সমস্যা নেই। কমার্শিয়াল করতে পারে। কমার্শিয়ালও করা যাবে না? আর দেখি তো আর তো বাচ্চা আছে না ভাই আপনার কাছে? এই যে এটার জোড়া বাচ্চাটা, এটা মাদি বাচ্চাটা, এই যে নর বাচ্চাটা সেম একে দেন, কোনো ইয়ে নেই। একবারে সেম? হ্যাঁ আচ্ছা একবারে সেম বাচ্চা সেম। হ্যাঁ ওই যে মানে আপনার তো গুলো তো দেখতেছি আমি প্রথম থেকে কালার নিয়ে নেয়। হ্যাঁ ওই যে না একটু ছোট থাকে। হ্যাঁ কালার হয় কিন্তু এই কালারটা আস্তে আস্তে হয়। ওই যে ভিতরে যে এখন যে কালারটা বের হইতাছে এটা বেরোবে, আস্তে আস্তে বেরোবে। এটা আস্তে আস্তে বের হবে। মানে একদম শুরুতেই চাইলে হইব না? না শুরুতে চলে যাবে। আমি দেখাবো শুরু এক ছোট্ট একটা বাচ্চা আছে, এটা কেমন হয়েছে। আচ্ছা দেখি। এই যে আরেকটা বাচ্চা, এই যে আরেকটা বাচ্চা। এটা আর কি ওই যে সিলভারের ছোট বাচ্চাটা না? ছোট বাচ্চা আরেকটা ছোট আছে, আমি এটা একবারে দেখাইতেছি। ওটা একবারে ছোট? হ্যাঁ এই মানে ছোটবেলায় এরকম হয়, তারপর এটা আস্তে হচ্ছে আস্তে আপনার 5-4 পরে। মানে এটা কালার এখন আসবে। হ্যাঁ এটা মানে মেইন কালারটা আসা শুরু হবে এখন। হ্যাঁ আসতেছে, আসবে কালার, আসবে কালারে কোনো ইয়ে নেই। আর দেখি একদম ছোট বাচ্চাটা ভাই। বাচ্চা দেখছি ছোট থেকে বাচ্চা ছিল, ছোটবেলায় এরকম কালার আসে? ছোট থেকে সিলভার, ছোট এরকম, পরে আস্তে 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 কালারগুলো আসে। আস্তে আস্তে যেরকম আইসটা বেশি আসে, মানে বাড়ে। আর হলো আপনার অ্যালুমিনিয়াম টাইপের কালারটা বের হয়, লাইট কালারটা বের হয়। হ্যাঁ আর এই যে এই পক্সের জন্য আপনি কি করেন ভাই? আমি হারপিক দিই, মানে উঠাই দিয়ে হারপিক লাগাই দেন? উঠাই দিয়ে হারপিক লাগাই দিই। তাহলে কি মানে একবারে শেষ? একবার ইনশাআল্লাহ শেষ হয়ে যায়। আর শেষ না হইলে যে একটু ট্যাবলেট আছে এই ফক্সেরই, ওটা খাওয়াই দিলে 2-3 দিন খাওয়াই দিলে আর এগুলো আর থাকে না। আচ্ছা বেশি করে উঠায় যদি হারপিকটা ভালো করে লাগানো যায় না, হ্যাঁ এইটাই সবচেয়ে বেশি কার্যকরী। এটাই সবচেয়ে বেশি কার্যকর, আর অন্য কিছু দরকার নেই? আর রক্ত যা আছে সব বন্ধ হয়ে যায়, ওই জায়গায় সব বন্ধ হয়ে যায়? সব বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এবার আমরা পাখিগুলো দেখাই না ভাই? হ্যাঁ পাখি এই দেন আমার মেন মাদি। মানে আপনার পাখি একেবারে আমার সরু পাখি পালা শুরু এই আরে দিয়া, এর দিয়ে শুরু? আরে দিয়ে শুরু, এটা থেকে শুরু করছেন? এটা থেকে শুরু করছি। কয় বছর হলো? এইটা আমার পাখি পালা 5-6 বছরের বেশি হলো। তোতা শেপের। আচ্ছা লাইট অ্যাশচোক, লাইট অ্যাশচোক না? একেবারে তোতা শেপ একদম তোতা। হ্যাঁ চোখ তো অনেক সুন্দর, একটু কালারটা দেখাই দেন পাকটা সরাই ভাই। জাবরা একবারে জাবরা, মানে এইটা যেরকম কিন্তু ওর বাচ্চা তো আরো জাবরা, বাচ্চা আরো সুন্দর আছে ভাই। বাচ্চা মানে এই কারণে তো এটা মেন মাদি। এত বছর এটা বাচ্চা আমি দেখাই দিতেছি, বাচ্চা আছে। এটা এখনো ভাই ডিম পারে, ডিম জমে, কিন্তু মাঝে মাঝে একটু ফল করে, মাঝে মাঝে একটা ডিম পারে এখন আর কি বয়সটা। এখন মাঝে মাঝে একটা ডিম পারে, কিন্তু ভালো বাচ্চা, ভালো বাচ্চা। হ্যাঁ বাচ্চা করে সুন্দর, বাচ্চা দেখাই দিতে বাচ্চাগুলি কেমন হয়। কিন্তু প্রথম বাচ্চা মাঝে মাঝে জাবরা হয়, আবার কিছু কিছু সময় সাদা হয়। সাদা হয় মাঝে গ্যারান্টি, সাদা হইলেও জাবরা হবে ইনশাআল্লাহ। আর ভাইব্রেশনের কথা কিছু কওয়া লাগবে না, অনেক ভাইব্রেশন হবে ইনশাআল্লাহ। ভাইব্রেশন যাক দর হলো এই যে মাদি। আর আমি তো ইউজ পরিমাণ বাচ্চা বেচছি, মানে ভাষার প্রকাশ 100টা। আমি তো 8-10 লাখ টাকা বাচ্চাই বেচছি শুধু এইটার, শুধু এটার? হ্যাঁ শুধু এই মাদি এবং আমার মেন নর দিয়া। যাক যাক আলহামদুলিল্লাহ, দোয়া রইলো। আর এটার বাচ্চাটা দেখাই, এই যে বাচ্চাটা, এটাই ওই মাদিরার বাচ্চা না ভাই? বাচ্চা এটা মাশাআল্লাহ। এটা ব্ল্যাকের ব্লু চোখের বাচ্চা। ব্লু চোখের? এটা কি নর বাচ্চা হইছে? এটা এখনো বুঝতে পারছি না, নর হয় না মাদি হয়। তবে হইব, নর মাদির মধ্যে যেমন একটা হইব, মাত্র হইছে 8 পর। এটা ওর দর্শক কমপ্লিট না হলে নর মাদি বুঝাই যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কবুতর দর্শক কমপ্লিট না হলে বুঝাই না। সাদা থাকবে না কিন্তু। আচ্ছা মানে পরে আসা করবে? পরে আরেক দর্শকে পড়লে এগুলি সব কালো হয়ে যাবে। আইসটা আসা শুরু হয়ে যাবে? আইসটা আসা শুরু হবে, আইসটা আইতাছে অলরেডি পিঠে আসা শুরু হয়ে গেছে। আসতেছে, এগুলি একটু সময় লাগবে একটু। মানে বয়স যত হইব ততই কবুতর বাইরে আইলো, কত সৌন্দর্য বাড়বে। হ্যাঁ কত সুন্দর যাবে। মানে সুন্দর তো চাইলে এবো না যে লগে লগে রেডিমেড, তাহলে তো আর কয়লা বাচ্চা লাভ নেই। এই গেটআপ দে মাশাআল্লাহ।
এবার একটু জেলিমাদিটা দেখাই ভাই আমরা। আর দেখেন জেলি মাদি। এটা কি আপনার মেইন জেলিমাদি? ওই যে ভাই, নটটার এটাই। সাথে জোড়া দেন এটাই না? হ্যাঁ, এই নরের সাথে এটা দেওয়া যায়, বাচ্চা মাশাআল্লাহ সুন্দর আসে। এই যে জেলি। মাশাআল্লাহ সুন্দর হয় না বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, জেলি একবারে, এটা চোখ যারা তার চেয়ে ভালো শুকাবো। আচ্ছা, তার থেকে ভালো আছে ভালো শুকাবো। এটা হচ্ছে এই চাপাতা চোখ কয়, কেউ কেউ ব্যাংক চোখ কয়, হুম। এরকম হবে। এটা পাকটা ছড়াই দেখেন ভাই, কালার গুলো একটু দর্শকদের দেখাই দেই। মাশাআল্লাহ একদম হুড়াহুড়ি লাগাই দিচ্ছে দেখি ভাই। হুম হুম। দেখি একটু ভিতরে থেকে, এটা তো দেখাইলামই। এই যে ভিতরে থেকে একটু দর্শকদের দেখাই দিই। এই যে এবার আমরা ব্রিডিং রুমে ঢুকবো। তো তার আগে হেলাল ভাইয়ের যে কবুতর গুলো আছে এই জায়গায় সব আপনাদের দেখাই দিতেছি। এই যে চিলা না ভাই? হ্যাঁ, ছিলাম আদি। এটা চিলাটা দেখাইবেন নাকি? একটু চিলাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এটাও কি আপনার ঘরের বাচ্চা? একই না? করে বাচ্চা একই জোড়া ছিল যেটা, এই জোড়ার মাদি বাচ্চা নর বাচ্চা। এইগুলি তো এখন বয়স হয়েছে, তো এই জন্য একটু বাচ্চা লাল টকটক হবে। লাল টকটকে না? লাল টকটক। এটাও কি ওই যে ওটার মতো সেম বয়স ভাই? সেম সেম, একই প্যাটার্নের বাচ্চা। একই প্যাটার্ন, একই- একই লগের বাচ্চা। হ্যাঁ, একই বাচ্চা। মানে চিলা পালছেন আগে, ওইগুলা থেকে হ্যাঁ, সব হ্যাঁ, রেখে দিচ্ছেন রেখে আর কি। দিছি একজোড়া। থাকুক, একজোড়া কবুতর থাকলে সমস্যা কি? না, ওই থাকলো আর চিলা কবুতর নাকি দেখতে সুন্দর, একটু ঠিক দেখতে না? সুন্দর, একজোড়া থাকলে কি হয়? এই আর কি। হ্যাঁ, এই দেন আমার গ্রিজেল। আচ্ছা গ্রিজেল না ভাই? আপনাদের গ্রিজেলের শখ আছে? গ্রিজেল দেখছেন, এই দেন এটা হচ্ছে মাদি। ঠিক আছে, আমি পালি, ভাল লাগে গ্রিজেল কবুতর। গ্রিজেল কবুতর আগে দিয়ে রেসের মধ্যে গ্রিজেলটাই ভালো লাগে সবচেয়ে। আমার দুই জোড়া আছে, দুই রকম, একটা বাগাই, যে আফসান বাগাই না, এটা আফসান বাগা না? এটা আফসান বাগাটা, এটা মাদিটা আনার চোখের কবুতর। আনার চোখের। হুম, পার্টটা একটু টান দিয়ে দেখেন। এই যে। মাশাআল্লাহ। এটা সাতের গুলো ভিতরেই আছে না? হ্যাঁ, এটা আরেকটা পাখি মাদি দেখাবেন না? হ্যাঁ, এই যে। আজটা দেখছেন? মাশাআল্লাহ। এটা কি আপনার ঘরের বাচ্চা ভাই? না, এটা আমার কালেকশন করা বাচ্চা, কালেকশন করা? হ্যাঁ, এক বড় ভাইয়ের কাছ থেকে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো চোখটা দেখাই দেন দর্শকদের। এই যে চোখ। মানে হেলাল ভাই কি পাখি কি পালবেনি? মানে পাখি পালা ছাড়বেন না? থাকবো, আমার ভালো লাগে পাখি কবুতর। এই দর্শক, আমরা এখন হেলাল ভাইয়ের ব্রিডিং রুমে যাইতেছি। ভাই ব্রিডিং রুমে কি দেখাইবেন? ব্রিডিং এ পাখি আছে, ওই যে মেন নটটা আছে, দেখি তো এই মেন নাটটা কোথায় আছে, আমরা একটু সরাসরি যাই দেখি। জোড়া দেওয়া। এই যে এটা মেন নাও না? হ্যাঁ, এটা মেন নট। আচ্ছা একটু বের করে দেখেন, এটা অন্ধকার তো ভাই। এই যে হেলাল ভাইয়ের মেন যে নটটা আছে পাখি, এটা বাইর করে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। জাবলা পাখি, পাখি তো পাখি। এটা আপনার মেন নট না? মেন নট। এটা চোখটা দেখাই দেন এটা এটা আছে দর্শকদের। রবিউল ভাইয়ের কাছ থেকে আনছি ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। শেপ তো শেপ চোখ, চোখের। হ্যাঁ, একটু এটা কি ছেড়ে দেখাম দর্শকদের একটু, দেখেন কাপাকাপি না দেখলে দর্শক বুঝবো। কাপি কোয়া লাগবে, এটা কাপ এখন ইয়া করবো না। ব্রিডিং এ তো এই কারণে আর কি কাঁপবো না। হ্যাঁ, কাপে ওই যে ভয় পাইতেছে এখন। আচ্ছা আমরা তাহলে আরেকজন কবুতর দেখছিলাম অনেক সুন্দর, আমি দেখছিলাম, তো ওইগুলা দেখাই ভাই। হ্যাঁ দর্শকদের, এই যে দর্শক মাদিটা বের করা হয়েছে, এই যে চোখটা। মাশাআল্লাহ ভাই, এটা কি কবে কালেকশন করছিলেন? এটা 8-10 দিন। 8-10 দিন হয়েছে না? একটু পাকটা দেখাই দেন দর্শকদের। এটার ব্লাড লাইন দিয়ে কি আপনার গুলার সাথে আরো মানে এরকম না, কিন্তু ওই যে রবিউল ভাইয়ের ব্লাড লাইনের কবুতর এগুলা। আচ্ছা, মানে এটা দিয়ে আপনার গুলার দিয়ে আরো একটু ইয়া হ্যাঁ, করবেন। একটু হ্যাঁ, ইয়া কবুতর করবেন। গুলার একটু ঘোরাইবেন নতুন করে। হ্যাঁ, হ্যাঁ, এই একটা। এটার সাথে একটা নর ছিল না ভাই? হ্যাঁ, দুইটার একসাথে ছাড়ি, আমরা খাঁচা ছেড়ে দেখাই দর্শকদের। এই যে দর্শক, এই যে পেয়ারটা, যেই পেয়ারটা মানে হেলালে শখ করা সেট আপ করার জন্য একটা মাদি নিয়ে আসছে কালেকশন কইরা। এই পেয়ারটাই আপনাদের দেখাইতেছি ভাই। এগুলোতে কেমন কোয়ালিটির বাচ্চা বেরোবে আপনার? একটা মাত্র জোড়া দিলাম ফার্স্ট। না, এটা আইডিয়া আছে না? এত বছর পাখি চর্চা করতেছেন। জাবরা ডাইরেক্ট জাবরা হবে, কোনো জাবরা নেই। বাচ্চা আরো সুন্দর হয়, বাচ্চা আরো সুন্দর হবে না ইনশাআল্লাহ? ডিপ একবারে ব্লু, ডিপ ব্লু চোখের বাচ্চা। নরের বাচ্চা তো অনেক সুন্দর হয়। এই মাদি দিয়ে মার আপনি ফাটাফাটি বাচ্চা হবে। ও আর এই কারণে এখন আরো আমি আরো ভালো মাদি মাদি দিয়ে দিলাম যে আরো ভালো যাতে বাচ্চা হয়। ভালো বাচ্চা। আচ্ছা ঠিক আছে দর্শক, তো এগুলোর জন্য দোয়া করবেন আর হেলাল ভাইয়ের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। দর্শক, আমরা হেলাল ভাইয়ের ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি। হেলাল ভাইয়ের সবগুলো কবুতর তো দেখাইলামই, এখন হেলাল ভাইতে বিদায় নিতেছি। হেলাল ভাই, ভাই দেখাবেন ইনশাআল্লাহ ভাই। আবার আসেন, কান্না কষ্ট করে গেলেন, ঠিক আছে? না না ভাই, এগুলো এটা কোনো কথা নাকি, আবার অবশ্যই আসবো। অবশ্যই আসবেন। আর কবুতর সম্পর্কে একটু বলেন, যদি মানে আপনি কি কবুতর তো মানে যদি কেউ নেয়, বাচ্চাগুলো তো মানে সেল দেন মাঝে মাঝে, বাচ্চা নিতে পারবে না? তো আপনার নাম্বারটা আমি এই জায়গায় যদি দিয়ে দেই, দিতে পারেন, বা কবুতর সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য যদি আপনারা ফোন দেয়, আপনারা যত পারবেন হেল্প করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেল করব, ওটা কোনো সমস্যা নেই না? ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা দর্শক, আপনারা হেলাল ভাইয়ের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আর যারা এরকম নতুন নতুন লফটের ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমার পক্ষ থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ।